হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। এবং আজকে তোমাদের জন্য আমি প্রিমিয়াম ক্লাসটি নিয়ে এসেছি, যা দ্য নাইট ট্রেনের দেউলির ওপরে রয়েছে সিনথেসিস অফ সেন্টেন্সেস। মানে লাইনগুলি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বের করে সেটিকে আমরা কি করব, আমরা সিনথেসিস করব। কিভাবে করতে হবে, নিয়মগুলি কি কি আছে সব আমি বলে দেবো প্রতিটি কোশ্চেনের ওপরে। আর প্রথমেই বলে রাখি, এই যে ভিডিওটি আমরা করছি ডাফ অ্যান্ড ডাট সেই কোশ্চেন মাঞ্চের কোশ্চেন্সগুলিকে নিয়ে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি হতে চলেছে আমাদের এইচএস পরীক্ষার জন্য। ঠিক আছে, সবাই ভালো মতো কিন্তু এগুলি শিখে নাও, কারণ এইচএসে এগুলিই আসবে। তো প্রথমেই আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, I was at college. I used to spend my summer vacation with my grandmother. আমি কলেজে ছিলাম, আমি আমার সামার ভ্যাকেশন কোথায় কাটাতাম? আমার দিদার সঙ্গে কাটাতাম। এটা বলছে কি একটা অ্যাডভার্ব ক্লজে নিয়ে আসতে বলেছে। ঠিক আছে, আমি প্রথমেই বলে রাখি, যখনই দেখবে ক্লজ কথাটি রয়েছে তখন সেটি আমাদের কিসে পরিণত করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সে। ঠিক আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম কি? সেটিতে বিকজ থাকবে, সো থাকবে, দ্যাট থাকবে, বা যে কোনো WH ওয়ার্ড থাকবে। এই ধরনের ওয়ার্ড যেখানে দেখতে পারবে সেটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে হয়। ঠিক আছে, তো দেখে নিই এটিতে কোনটা রয়েছে। এই প্রথমটিতে অ্যাজ রয়েছে, তো এটা হতে পারে। তারপর এটাতে রয়েছে হ্যাঁ বিকজ রয়েছে, এটাও হতে পারে। আচ্ছা, সি নাম্বারটি কি হতে পারে? আমি একটু জুম করে দেখিয়ে দিই। সি নাম্বারটি কি হতে পারে? বলছে আই ওয়াজ অ্যাট কলেজ। না, এটা হতে পারে না, কেন? অ্যান্ড রয়েছে। অ্যান্ড মানে কি বলতো? কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্য। আমাদের কি করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স ক্লজ করতে বলেছে, তো অ্যান্ড হলে হবে না। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হতে পারে, কারণ WH ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, এবার একটু বিশ্লেষিতভাবে বুঝি যে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে। আমি বলে দিই প্রথমেই যে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, ডি নাম্বারটা। ওপরের দুটা কেন হবে না? আমি যেহেতু কলেজে ছিলাম, আমি আমার দিদার সঙ্গে আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম। আচ্ছা, কলেজে থাকলে কি দিদার সঙ্গে ছুটি কাটাতেই হবে? তাহলে তো এটি হতেও পারে না। মানে আমি যেহেতু কলেজে ছিলাম, এটা মানে যেন কলেজে থাকলেই দিদার সঙ্গে ছুটি কাটাতে হবে? নো, দিস ইজ নট দ্য রিয়েল অ্যান্সার। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন উইথ মাই গ্র্যান্ডমাদার বিকজ আই ওয়াজ অ্যাট কলেজ। ওই একই মানে, আমি দিদার সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাতাম কারণ আমি কলেজে পড়তাম। একদমই না। এটি কেন হয়ে গেল? যখন আমি কলেজে পড়তাম আমি আমার দিদার সঙ্গে সামার ভ্যাকেশন কাটাতাম। এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। চলো নাম্বার 2তে চলে আসি। কি বলছে? জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। দেখতে পাচ্ছ, জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ মানে এখানেও কমপ্লেক্স করতে বলেছে। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। আমি দেহরাতে আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম। মাই গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। আমার দিদা সেখানে থাকতো। আচ্ছা, কি বলছিলাম? যে ওই সো দ্যাট, তারপর বিকজ, WH ওয়ার্ড এগুলো থাকে, তাহলে বাকিগুলো আমরা আগে প্রথমে কেটে নিই। এই যে দেখো এখানে অ্যান্ড আছে, হবে না। ঠিক আছে, তারপর কি? তারপর একটু দেখে নিই, এখানে ওয়্যার আছে, হতে পারে, এটাও হতে পারে। আর প্রথমেরটাতে কি রয়েছে? ওয়্যার আছে, এটাও হতে পারে। আচ্ছা, এবার প্রথমটা হবে না। প্রথমটা কেন হবে না আমি বুঝিয়ে দিই। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা ওয়্যার মাই গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। ওয়্যার আর দেয়ার দুটারই একই মানে যেখানে আমার দিদা থাকতো সেখানে। এরকম বললে কি শুনতে ভালো লাগে? যে আমি দেহরাতে ছুটি কাটাতাম, যেখানে আমার দিদা থাকতো সেখানে। তো এটা তার জন্য দেয়ার কথাটার জন্য এখানে হলো না। ঠিক আছে, তাহলে দেয়ার কথাটা যেখানে থাকবে না সেটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। তো লাস্টেরটা কি সেটা রয়েছে? না, উপরেরটা রয়েছে। হ্যাঁ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা ওয়্যার মাই গ্র্যান্ডমাদার লিভড। মানে আমি দেহরাতে ছুটি কাটাতাম যেখানে আমার গ্র্যান্ডমাদার থাকতো। আর লাস্টেরটা কেন হবে না? কারণ ওই একই উল্টা লেখা রয়েছে যে বিকজ মাই গ্র্যান্ডমাদার লিভ দেয়ার, মানে আমার দিদা সেখানে থাকতো, কারণ মানে আমি আমার গ্রীষ্মের ছুটি দেহরাতে কাটাতাম কারণ আমার দিদা সেখানে থাকতো। না, এটা হবে না। এটা হয়ে যাবে আমি গ্রীষ্মের ছুটি দেহরাতে কাটাতাম যেখানে আমার দিদা থাকতো। ঠিক আছে, মানে দেহরাতে আমার দিদা থাকতো, সেখানে আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে কিন্তু বলবো অনেক অনেক বেশি করে প্র্যাকটিস দরকার। এই জিনিসগুলি তোমরা যে শিখছো এগুলি প্রতিদিন প্র্যাকটিস করে নিলে কেমন হয়? তাহলে আমাদের এসবিআর এডটেকের সেই অ্যাপটি ডাউনলোড করো, যেটি রয়েছে কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক। ওকে, অ্যাপটি ডাউনলোড করার পরে তুমি দুটি কোর্সের লিঙ্ক পেয়ে যাবে। একটা হচ্ছে আলফা, একটি হচ্ছে ওমেগা। এটি দুটি হচ্ছে ক্লাস 12-এর জন্য। যারা যারা পুরো সেমিস্টারের নোটস চাইছো
এবং সাজেশন চাইছো আর ইম্পর্টেন্ট সেই পিডিএফগুলি চাইছো, অ্যাপের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। সেই অ্যাপের মধ্যে আমরা আনব্রেকেবল এবং 100% গ্যারেন্টিওয়ালা নোটস এবং সাজেশনস দেবো, যেগুলি তোমাদের পরীক্ষাতে 100% সাহায্য করবে। তো এক্ষুনি গিয়ে অ্যাপটি ডাউনলোড করো এবং অ্যাপের মধ্যে কিন্তু তোমরা কমিক বুকও পেয়ে যাচ্ছ, মানে টেক্সটের পড়াগুলিকে কমিক বুক সেই ইমেজ দেখে দেখে তুমি পড়তে পারবে, যেখানে ইংলিশ মানে এবং বাংলা মানে দুটি দেওয়া থাকবে। আর গ্রামার ক্লাসেস, এই গ্রামার ক্লাসেসগুলি তুমি সেখানে পাবে। তুমি এখানে এই সিনথেসিস দেখছো, কিন্তু দ্য নাইট ট্রেনের দেউলির বাকি গ্রামার ক্লাসেস কীভাবে সেগুলি করতে হয় এরকম তুমি সেখানে প্রিমিয়াম ভিডিওস পেয়ে যাবে, সেগুলি কিন্তু অবশ্যই দেখো। এবং অনেকগুলি প্র্যাকটিস বুক আমরা সেখানে সলভ করে নোটসগুলি দিচ্ছি, যেগুলি তো নোটসগুলি তোমাকে তোমার স্কুলে এবং তোমার জেলার মধ্যে অথবা তোমার এলাকার মধ্যে কিন্তু ভালো নাম্বার তুলতে সাহায্য করবে। শুধুমাত্র 99 টাকা বা 199 এর বিনিময়ে তুমি কোর্সটি নিতে পারো। তাহলে ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করো। তারপর জয়েন উইথ কোঅর্ডিনেটিং কি বলছে কনজাংশন, ঠিক আছে, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, কোঅর্ডিনেটিং, এটাতে ওটা হবে না। ওকে, বলছি কি আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আই উড রিটার্ন লেট ইন জুলাই। আমি প্লেন্স মানে সমভূমি থেকে, মানে দিল্লি থেকে মেতে রওনা দিতাম এবং জুলাই মাসে ফিরে আসতাম। ঠিক আছে, কি বলছে, আমি মে মাসে রওনা দিতাম, আমি জুলাই মাসে ফিরে আসতাম। তাহলে আমি একটু আগেই ভুল করে ওই কথাটা বললাম এবং, মানে এখানে কনজাংশন মানে কি বলতো, তিনটি কথা তুমি কমন পাবে, কি অ্যান্ড, অর, বাট। অ্যান্ড অর বাট যেটা হয় সেটাই কনজাংশনের মধ্যে হয়। ঠিক আছে, আমি আবার এখানে লিখে দিই অ্যান্ড, অর, বাট। বাট মানে কিন্তু, অর মানে বা, অ্যান্ড মানে এবং। তাহলে প্রথমটাতে অ্যান্ড অর বাট কিছু রয়েছে না, সো রয়েছে, তো এটা হবে না। তারপরটাতে অ্যান্ড রয়েছে, হ্যাঁ এটা হতে পারে, অ্যান্ড রয়েছে। তারপরটাতে অর রয়েছে, হতে পারে। তারপরটাতে কিচ্ছু নেই, মানে অ্যান্ড অর বাট নেই, তাহলে কেটে দেবো। কনজাংশন মানেই কি, কনজাংশন মানেই অ্যান্ড অর বাট। আরও কিছু রয়েছে যেগুলি তুমি প্রিমিয়াম ভিডিও নিলে সেখানে দেখতে পারবে। তারপর কি আই উড লিভ দ্য প্লেন্স, এটা কোনটা হতে পারে? আচ্ছা প্রথমেই বলে দিই, এই যে অর কথাটা রয়েছে এটা বা, বা মানে আমি মে মাসে রওনা দিতাম বা আমি জুলাইয়ে ফিরে আসতাম। শুনতেই কেমন লাগতেছে, আমি মে মাসে রওনা দিতাম এবং জুলাইয়ে ফিরে আসতাম, এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পারলে আমাদেরকে কিভাবে সিনথেসিস করতে হবে। আমি এমসিকিউ এর কিন্তু একটা টেকনিকের ভিডিও দিয়েছি, যে এমসিকিউ এ তুমি কি করে 100% সঠিক হতে পারবে। সেই ভিডিওটির লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দেবো, সেটি দেখে নিও, কারণ সেখানে গিয়ে তুমি গেস করতে পারবে যে কোনটি অ্যাকচুয়াল অ্যান্সার হতে পারে। ঠিক আছে, যদি তুমি সেটি না জেনে থাকো। তারপর বলছে সিম্পল সেন্টেন্স করো। সিম্পল সেন্টেন্স কিন্তু খুবই সোজা। ঠিক আছে, সিনথেসিসের দুটো ভিডিও দিয়েছি আমি, কি করে সিনথেসিস করতে হয়, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দুটো সেই ভিডিও দেখে নিও। আর প্লে লিস্ট তৈরি করছি, প্লে লিস্টে গিয়ে কিন্তু তুমি সিনথেসিস বা যে কোনো চ্যাপ্টার শিখে নিতে পারবে, প্লে লিস্টে অবশ্যই যেও। ঠিক আছে, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি একটা ছোট্ট স্টেশন, এটা দেহরা থেকে 30 মাইল দূরে। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স মানে এক বাক্যে নিয়ে আসতে হবে, কোনো এবং কথা বলতে পারবো না, যে বলতে পারবো না, সে বলতে পারবো না। যে দেউলি একটা স্টেশন, এইরকম বললাম, দেউলি একটা ছোট্ট স্টেশন যেটি কোথা থেকে, দেহরা থেকে 30 মাইল দূরে। এই যেটি কথাটা ইউজ করা যাবে না এখানে, তাহলে কোনো WH ওয়ার্ড, দ্যাট, সো, তারপর ওই অ্যান্ড অর বাট এগুলো বসানো যাবে না। তাহলে কি একদম ইজি রাখতে হবে। এটাতে কোনো কিছু আছে WH ওয়ার্ড না, নেই, তাহলে এটা অ্যাকচুয়াল অ্যান্সার হতে পারে। এটাতে আছে বিং, আচ্ছা বিং কথাটা না সিম্পলে থাকে, তো এটাও হতে পারে। তারপরে এটা কি হতে পারে দেখে নি, দিল্লি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট এত মাইলস ফ্রম দেহরা, এটা তো কোনো WH নেই, এটাও হতে পারে। লাস্টেরটাতে WH আছে, তো এটা হবে না, কারণ WH কোথায় বসে, কমপ্লেক্স সেন্টেন্সে বসে। তাহলে আমরা দেখে নিই যে কোনটা রিয়েল অ্যান্সার। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা হতে পারে, বিং এ স্মল স্টেশন এটা হবে না। মানে দেউলি একটা ছোট্ট স্টেশন হওয়াতে দেহরা থেকে 30 মাইল দূরে। কেন দেউলি ছোট্ট বলে কি ও দূরে থাকবে? এটা তো কোনো কারণ হয় না, তো এটা হবে না। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। আচ্ছা এটা তো আর এটা একই মনে হচ্ছে আমার। আচ্ছা টু আর অ্যাবাউট এখানে রয়েছে।
আচ্ছা টু আর অ্যাবাউট এই কথাটা একসঙ্গে বসে না, তার জন্য এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। যারা যারা এর সলভড মানে এই যে সলভ করা রয়েছে, ঠিক আছে, ডাফ অ্যান্ড ডার্ট এবং আরও অন্য প্র্যাকটিস বুকের বা কোশ্চেন বাঞ্চের পিডিএফগুলি সলভ করা রয়েছে, যাদের সেগুলি দরকার অ্যাপটির মধ্যে আমাদের আলফা অথবা ওমেগার নোটসে গিয়ে সেগুলি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বলে রাখি। তারপর কি, তারপর আশা করছি তোমাদের ভালো মতো বোঝাতে পারছি। হ্যাঁ, এবার আমরা শিখে গেছি যেহেতু তাড়াতাড়ি করব। দ্য ট্রেন স্টপ এট দেউলি, আই ডু নট নো দ্য রিজন। আচ্ছা ক্লজ, ক্লজ মানে কি কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি সো দ্যাট, বিকজ, তারপর WH ওয়ার্ড, এগুলো কথা থাকবে। আচ্ছা প্রথমে আছে ওয়াই, এটা হতে পারে WH ওয়ার্ড। এটা হাউ, এটাও WH ওয়ার্ডের মধ্যে পড়ে। ওয়াই এটাও পড়ে, এটাও পড়ে। এবার মেন কথা হচ্ছে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার দেখে নিতে হবে। ট্রেনটি দেউলিতে থামতো, আমি জানি না কারণ। আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই দ্য ট্রেন স্টপড এট দেউলি। এটা সঠিক মনে হচ্ছে, মানে আমি জানতাম না কারণটি কেন দেউলি স্টেশনে ট্রেনটি থামতো। আই ডোন্ট নো, এটা তো হবে না। আমি জানি না ট্রেনটি কিভাবে দেউলি স্টেশনে থামতো, একদমই না। ব্রেক মারে থামতো ভাই, সেখানে থামতো। মেন কথা কীভাবে থামতো এটা বলা হয়নি। আই ডোন্ট নো হোয়াই দ্য ট্রেন স্টপড এট দেউলি, হ্যাঁ এটা আবার বেশি সঠিক মনে হচ্ছে। আই ডোন্ট নট নো ওয়েন দ্য ট্রেন, এটা হবে না। মানে আমি জানি না ট্রেনটি কখন থামতো, আরে সবাই জানি সেটা সকাল ভোর 5টার দিকে থামতো। এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, আর এটা হবে না। কেন হবে না উপরেরটা স্যার? কারণ এখানে বলা হয়েছে আই ডু নট নো দ্য রিজন হোয়াই, মানে আমি জানি না কারণটি কেন। ঠিক আছে, আমি জানি না কেন দ্য ট্রেন স্টপড এট দেউলি, আমি জানি না কেন। আই ডু নট নো দ্য রিজন হোয়াই দ্য ট্রেন, আমি জানি না কেন, আমি জানি না কারণ কেন সেই ট্রেনটি দেউলিতে থামতো। এই যে দ্য রিজন কথাটা দরকার নেই। আই ডু নট নো হোয়াই দ্য ট্রেন স্টপড এট দেউলি, এটা আইডিয়াল অ্যান্সার। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে চলে আসি 6 নাম্বার কোশ্চেনে। ঠিক আছে, সিম্পলি খুব সিম্পলভাবে বোঝাবো। দ্য গার্ল কাম ডাউন দ্য প্ল্যাটফর্ম, শি ওয়াজ সেলিং বাস্কেট। মেয়েটি প্ল্যাটফর্মে নেমে আসলো, সে ঝুড়ি বিক্রি করছিল। আচ্ছা মনে রাখবে এটা করতে বলেছে সিম্পল সেন্টেন্স, মানে কোনো অ্যান্ড অর বাট বা ওই WH ওয়ার্ড বা সো দ্যাট বিকজ এগুলো থাকবে না। তাহলে প্রথমটিতে আছে কি না, তারপরটাতে এই WH ওয়ার্ড আছে কেটে দাও, তারপরটাতে অ্যান্ড আছে কেটে দাও, তারপরটা তাহলে দুটো বাঁচলো। এ গার্ল কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। এটা কেন হবে না বলো তো? কারণ এখানে অতীতকালের কোনো ভাবই নেই। এই যে এটা কেম ডাউন যে আছে, কেম মানে কি কামের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, কামের কি সেকেন্ড ফর্ম মানে পাস ফর্ম, কিন্তু এখানে কোনো প্রমাণই নেই যে কোনো এটা পাস ফর্মে রয়েছে, মানে অতীতের কথা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এখানে অতীতের কথা বোঝা যাচ্ছে কারণ কেম ডাউনটা রয়েছে আর সেলিং বাস্কেটটা রয়েছে, পুরোটাই আছে। তো এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা গ্রামার এই টেন্সগুলি বোঝো তারা বুঝে গিয়েছো, আর যারা জানো না গ্রামার কিন্তু তারা আলফাবেটসটি নিতে পারো, সেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স গ্রামার শেখাই, বা আলাদা করে গ্রামার ক্লাসেসও নিতে পারো। মাস্টার গ্রামার বলে একটি ক্লাস রয়েছে। ওকে, শি কেম টু মাই উইন্ডো, শি স্টপ। সে আমার জানলায় আসলো, সে থেমে গেল। ক্লজ করতে বলছে, আমরা অত কিছু ভাববো না, মানে কি কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, তাই না? ঠিক আছে, তো কি থাকবে সো দ্যাট, বিকজ অথবা WH ওয়ার্ড। আগেই দেখে নিই, আরে এটাতে আছে হ্যাঁ ইফ কথাটা কিন্তু সেই কমপ্লেক্সের মধ্যেই পড়ে। হ্যাঁ মনে রাখবে, তো এটা হতে পারে, এটাও WH ওয়ার্ড আছে, হতে পারে, এটাতে আছে, হতে পারে, এটাতে অ্যান্ড আছে, হবে না। ঠিক আছে, কারণ আমরা করতেছি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? শি কেম টু মাই উইন্ডো, হু স্টপড, এটা হবে না। কেন? সে আমার উইন্ডোতে আসলো, সে যে থেমে গেল। সে আমার জানলায় আসলো, যে থেমে গেল। কথাটা মানাচ্ছে? একদমই না। when she came at my window she stopped, যখন সে আমার জানলার পাশে আসলো সে থেমে গেল। বাহ, এটা শুনতে ভালো লাগতেছে, এটা অ্যাকচুয়াল অ্যান্সার। উপরেরটা হতে পারে কি দেখে নি, ইফ শি কেম টু মাই উইন্ডো শি স্টপড, যদি সে আমার জানলায় এসেছে সে থেমে গেল, যদি সে আমার জানলায় এসেছে থেমে গেল, একদমই না। তো আমাদের বি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। পিডিএফটি পেয়ে যাবে কিন্তু নোটসে, অবশ্যই দেখে নিও। ওকে, অ্যাপের মধ্যে আলফা বা ওমেগার সেই নোটসের মধ্যে। তারপর নাউন ক্লজ, মানে স্যার এটা তো আমরা বুঝি, নাউন ক্লজ মানে কি? নাউন ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্যার। ওকে, তো কি হুইচ রয়েছে, হতে পারে স্যার, এরপরটা দ্যাট রয়েছে, হতে পারে, ওয়েন রয়েছে, হতে পারে, লাস্টেরটাও স্যার হতে পারে, সবগুলোতে WH ওয়ার্ড রয়েছে। কোনটা হবে স্যার? আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তাকে দেখছিলাম, সি স ইট, সেটা দেখলো। আই ওয়াজ লুকিং অ্যাট হার হুইচ সি স, আচ্ছা সি স দ্যাট
আই ওয়াজ লুকিং অ্যাট হার, এটা হতে পারে, এটা আইডিয়াল অ্যান্সার না, ঠিক আছে। আমি তার দিকে দেখছিলাম যেটা সে দেখেছিল। এটা শুনতে ভালো লাগছে নাকি? সে দেখেছিল যে আমি তার দিকে তাকিয়েছিলাম, সে দেখেছিল যে আমি তার দিকে তাকিয়েছিলাম, আইডিয়াল মনে হচ্ছে। যখন সে দেখলো আমি তার দিকে তাকিয়েছিলাম, না। ওকে, তারপর আই ওয়াজ লুকিং অ্যাট হার হুইচ শি শ ইট, একদমই না, এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এবার এগুলি কিন্তু প্র্যাকটিস যত করবে তত তোমার মনের মধ্যে সেটা চেপে যাবে। ওকে, পরীক্ষাতে গিয়ে 1 নাম্বারও ছেড়ে আসতে হবে না। জয়েন ইন কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড মানে কি? আরে এখানে রয়েছে ওটা দিতে হবে, POUND, ভুল করেছে এখানে। সি সেড সামথিং, ইট ওয়াজ লড ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, মানে সে কিছু বললো, কিছু কথা বললো, কিন্তু সেটা সে বেলের ঘন্টিতে হারিয়ে গেল। ঠিক আছে, কিসের বেলের ঘন্টি? ওই যে ট্রেনটা চলে যাচ্ছে, তো সে কিছু বললো, এটা বেলের ঘন্টিতে হারিয়ে গেল, শোনা যাচ্ছিল না মেন কথা। তো প্রথমটি কি রয়েছে? কম্পাউন্ড। প্রথমে মানে কি অ্যান্ড অর বাট থাকতে হবে, প্রথমটাতে বাট রয়েছে, হতে পারে, তারপরটাতে WH রয়েছে, হবে না, তাই না? তারপরটিতে কি রয়েছে? তারপরটিতে দেখি তো স্যার, তারপরটিতে অ্যান্ড অর বাট স্যার কিছুই নেই, কেটে দিন স্যার, কেটে দিলাম। দুটো বাঁচলো স্যার, প্রথমটা আর তারপরটা, ঠিক আছে, মানে A আর D বাঁচলো। তো দুটার বাংলা মানেটা বলে দিন স্যার। সে কিছু বলছিল কিন্তু তার বেলের আওয়াজে কিচ্ছু শোনা গেল না। সে কিছু বলছিল কিন্তু তার বেলের আওয়াজে কিচ্ছু শোনা গেল না। শুনে ভালোই মনে হচ্ছে, লাস্টেরটাও পড়ে দেখি। সে কিছু বলল এবং বেলের আওয়াজে কিছু শোনা গেল না। আচ্ছা, কিন্তু দিয়ে না বেশি ভাল লাগছে শুনতে। সে বলল কিছু বললো কিন্তু বেলের আওয়াজে কিচ্ছু শোনা গেল না, তাও এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, A নাম্বারটা। ওকে, বুঝাতে পারলাম। তারপরে কি রয়েছে? অ্যাডভার্ব ক্লজ। স্যার অ্যাডভার্ব ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্স করতে হবে, জটিল করতে হবে, তাই না? ঠিক আছে, জটিল করতে হলে কি অ্যান্ড থাকতে হবে সো দ্যাট, বিকজ, ইফ অথবা WH ওয়ার্ড, তাই না স্যার? তো দেখে নেব প্রথমটাতে, এই যে বিকজ বা বিকেম আছে, বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট, আচ্ছা সো রয়েছে স্যার, প্রথমটা হতে পারে। তারপরটা স্যার দেখি তো, না কিছু নেই, ING দিয়ে শুরু হয়েছে মানে সিম্পলে আছে স্যার। ওকে, তারপরটা WH আছে স্যার, এটা হতে পারে। তারপরটা WH আছে স্যার, হতে পারে। তাহলে একটি আমরা এলিমিনেট করে ফেললাম। এবার আমি বাংলাটা পড়ে নিই। আই রিচড ইন দেহরা, আমি দেহরাতে পৌঁছলাম। দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট, সেই ঘটনাটি আমার মনের মধ্যে মানে অস্পষ্ট হয়ে গেল এবং মুছে গেল। ঠিক আছে, আমি দেহরা পৌঁছালাম, সেই ঘটনাটি আমার মন থেকে অস্পষ্ট হয়ে গেল এবং মুছে গেল। ঠিক আছে, তো অনেকে বলবে স্যার এখানে তো অ্যান্ড আগের থেকে আছে, এটা কি কম্পাউন্ডে আছে? না, যখন এই ফুল স্টপটা উঠে গিয়ে অ্যান্ড বসবে বা বাট বসবে বা অর বসবে, সেটাকে আমরা কম্পাউন্ড বলবো। ঠিক আছে, লাইনের মধ্যে অ্যান্ড অর বাট থাকলে সেটা কম্পাউন্ডের মধ্যে নেই। ঠিক আছে, আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে ওটা কম্পাউন্ড। আচ্ছা, কিসে করতে বলছে? কমপ্লেক্সে করতে বলছে। তাহলে স্যার কিভাবে করব? আই রিচ দেহরা সো দ্য ইনসিডেন্ট, আমি দেহরা পৌঁছালাম, তাই আমার মন থেকে দৃশ্যটি অস্পষ্ট এবং হয়ে গেল, ব্লার হয়ে গেলাম বা ডিস্টেন্ট মুছে গেল। না, এটি হবে না। যখন আমি দেহরা পৌঁছালাম, ওয়্যার, আচ্ছা মনে রাখবে ডবল WH ওয়ার্ড একই লাইনের মধ্যে বসে না। ঠিক আছে, ডবল WH ওয়ার্ড একই লাইনের মধ্যে বসে না, তো এটি হয়ে গেল এলিমিনেট। লাস্টেরটা বাসলো, স্যার এটাই তো অ্যান্সার হবে, কিন্তু বাংলা বলে দিন। আই রিচড অ্যাট দেহরা, আমি দেহরা পৌঁছালাম, যেখানে সেই ঘটনাটি অস্পষ্ট এবং মুছে গেল, এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, তারপর আমরা চলে আসছি 11 নম্বরে। 11 নম্বরে কি রয়েছে? ফিলিং দ্য ইম্পালস ওয়ান্টেড টু, ফিলিং দ্য ইম্পালস আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন, আই ফেল্ট দ্য ইম্পালস, এটা সেকেন্ড লাইন। আই ফেল্ট দ্য ইম্পালস, এটা সেকেন্ড লাইন। ঠিক আছে, এবার স্যার এটা কি করতে বলেছে? আচ্ছা, এটি করতে বলেছে ইনফিনিটিভ। যখনই ইনফিনিটিভ দেখবে তখনই খুবই খুশি হয়ে যাবে। কেন বলো তো ইনফিনিটিভ দেখলে খুশি হয়ে যাবে? কারণ ইনফিনিটিভে বসে টু। এবার এই লাইনগুলোর মধ্যে দেখো তো কোথায় টু বসেছে। আচ্ছা, এখানে ফিলিং দ্য ইম্পালস আই ওয়ান্টেড টু পুট হার, এখানে টু কথাটা রয়েছে, আই ওয়ান্টেড টু। আচ্ছা, এই ফুল স্টপের এখানে টু বসবে, মনে রাখবে। হ্যাঁ, এই ফুল স্টপের এখানে টু বসবে। ওকে, প্রথমটাতে রয়েছে, দেখো তো, না, আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন টু ফিল দ্য ইম্পালস, একদমই না। তারপরটাও না, টু দিয়ে শুরু হয়েছে। আই ফেল্ট দ্য ইম্পালস, এই যে আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন,
এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। এবার বললেন স্যার আপনি তো বললেন এইখানে বসবে, আচ্ছা ফুল স্টপের ওখানে বসে শুধু টু মনে রাখবে। হ্যাঁ, আই ফেল দ্য ইম্পালস টু, তারপরে মেন ভাবটা বসে হবে পুট হার অন দ্য ট্রেন। হ্যাঁ, মনে রাখবে জিনিসটা, যে কোনো লাইন আগে বসতে পারে, ঠিক আছে, যেটা আগে ঘটেছে, তারপরে সেই টু কথাটি বসবে এবং পরের টুকু বসে যাবে, ঠিক আছে। এবার এই ইনফিনিটিভ জিনিসটাকে ভালো মতো বুঝতে গেলে সিনথেসিসের পার্ট 2 সেটা ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। যেটা পার্ট 2 রয়েছে সেটা ভালো মতো দেখতে হবে। কোথায় রয়েছে লিঙ্ক? ডেসক্রিপশনে রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, ইনফিনিটিভ ভালো মতো করে বুঝিয়ে দিয়েছি। তো লাস্টেরটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। জয়েন ইন সিম্পল সেন্টেন্স। গার্ড সিম্পল তো মানে খুবই মজাদার, না কোনো অ্যান্ড অর বাট, না ওয়েন দেন, এগুলো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র সিম্পল একদম আইএনজি এগুলো থাকবে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, আই হেটেড হিম ফর ডুইং দ্যাট। ওকে, দ্য গার্ড মানে সেই গার্ডটি তার বাঁশি বাজাতো আর আমি তাকে ঘৃণা করতাম, ঠিক আছে, এটার জন্য। গার্ড ব্লিউ হিজ হুইসেল টু হেট হিম ফর দ্য ডুইং দ্যাট, একদমই না, ঠিক আছে, এটা হবে না। ওকে, দ্য গার্ড আই হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল, এটা হতে পারে, এটা হবে না, দ্যাট আছে। তারপরটা লাস্টেরটা আই হেটেড দ্য গার্ড হুইসেল টু ব্লিউ, এটা পুরো মানেটাই বোঝাচ্ছে না, এটা তো হবেই না, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। আই হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল মানে তাকে বাঁশি বাজানোর জন্য তাকে আমি হেট করতাম, মানে তার বাঁশি বাজানোর জন্য না ট্রেনটা এগিয়ে যেত, আর ন্যারেটরকে সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে আবার দৌড়তে হতো ট্রেনটার জন্য, তার জন্য তাকে কি করতো, হেট করতো। আবার ক্লজ এসেসার মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্য গার্ল ইউজ টু সেল বাস্কেট হেয়ার, ডু ইউ নো দ্য গার্ল, মানে এই মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতো, আপনি কি মেয়েটাকে চেনেন? ডু ইউ নো হু ইউজ টু সেল, এখানে তো গার্লটা লেখাই নেই, গার্ল লেখাটা থাকতে হবে। এই যে গার্ল লেখাটা কোথায় চলে গেল, এই গার্ল লেখাটা থাকতে হবে, তো সেটা হবে না। ডু ইউ নো ওয়েন, একদমই না। বলছে আপনি কি জানেন মেয়েটা কখন ঝুড়ি এখানে বিক্রি করে, একদমই না। এটা বলছে আপনি কি জানেন মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতো, আপনি কি তাকে চেনেন, সময় জানতে চায়নি, তো এটা হবে না। ডু ইউ নো হাউ, এটাও হবে না। এবার আবার জিজ্ঞেস কি করছে যে আপনি কি জানেন মেয়েটা কিভাবে ঝুড়ি বিক্রি করতো। ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, আপনি কি মেয়েটাকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো। তাহলে এইটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। এবার অনেকে যারা এগুলো জানো না, তোমরা এই টেন্স বা এগুলো, আমি তাদেরকে বলবো তোমরা ভালো রেজাল্ট করতে চাইলে প্র্যাকটিসটাকে আপন করে নাও। প্র্যাকটিস এত বেশি করো যাতে সবকটি লাইনে তোমাদের জানা থাকে যে এটির অ্যান্সার এটি হবে, কারণ আমরা প্র্যাকটিস করেছি স্যারের সাথে, ঠিক আছে। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করলে সত্যি তোমাদের 1 নম্বরও কাটা যাবে না। অ্যাডভার্ব ক্লজ, গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়ো। ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তুমি চাইবে না এখানে পড়ে থাকতে, মানে ট্রেন চলে যাবে, তুমি এখানে পড়ে থাকতে চাইবে না। ওকে, তো কি বলছে অ্যাডভার্ব ক্লজ, তো এটিতে ওই অ্যাস এটা থাকবে, ঠিক আছে। এটা হবে না কারণ কোনো WH ওয়ার্ড বা দ্যাট বিকজ এসব নেই, ওটাতে অ্যাস আছে। এটা ইফ আছে, এটাও ঠিক আছে। আর এটা ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লিভ বিহাইন্ড, ইফ আছে, এটাও হতে পারে। তাহলে একটা কেটে ফেললাম। আচ্ছা, এটা হবে না। যেহেতু তুমি ট্রেনে উঠবে, তুমি পেছনে পড়ে যেতে চাইবে না, শুনতেই কেমন লাগতেছে। গেট অন দ্য ট্রেন, ইফ ইউ ডোন্ট, আচ্ছা এখানে ইফ ইউ ডোন্ট 2বার লেখা হয়ে গেছে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, ট্রেনে উঠে পড়ো যদি তুমি না চাও পেছনে পড়ে থাকতে, হতে পারে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, গেট অন দ্য ট্রেন, এটা অ্যাকচুয়াল অ্যান্সার। এটা ভালো লাগছে শুনতে, যে তুমি যদি পেছনে পড়ে না থাকতে চাও তাহলে তুমি ট্রেনে উঠে পড়ো। আচ্ছা, হ্যাঁ, এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, এটি হবে না। গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এটার থেকে এটা শুনতে বেশি ভালো লাগছে, তো এটি অ্যাকচুয়াল অ্যান্সার। চলো এবার 15-এ চলে আসি। 15-এ কি রয়েছে নাউন ইন এ অ্যাপোজিশন। আচ্ছা, এই জিনিসটি আমি পার্ট 2 ক্লাসে ভালো মতো বুঝিয়েছি, সিনথেসিসের পার্ট 2 ক্লাসে। কোথায় পাবে লিঙ্কটি? ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নাও। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য ট্রি স্টল, হি ওয়াজ এ স্মল শিভল্ড ম্যান। আচ্ছা, মনে রাখবে নাউন ইন এ পজিশন মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি সিম্পল সেন্টেন্স? তো সিম্পল সেন্টেন্স করতে পারবে, কোনো WH ওয়ার্ড এগুলো থাকবে না, কেটে দাও। হু আছে এখানে, অ্যান্ড অর বাট থাকবে না, ওটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাও হবে না কারণ হু আছে। এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল, বেশি ভাবতেই যাবো না।
ঠিক আছে, নাউন ইন অ্যাপোজিটিভে কমা কমা বসে, এই যে কমা কমা, তারপরে এটা অ্যান্সার। ওকে, তো দেখলে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি অ্যান্সার বের করা শিখিয়ে দিলাম, কিভাবে কোনগুলো আগে কেটে ফেলতে হবে শিখিয়ে দিলাম। ঠিক আছে, অন্যান্য সেই ক্লাসগুলিও আসছে, মানে এরপরে তোমাদের স্ট্রং রুটস আসবে, তারপরে দ্য বেট আসবে, তারপরে আর কি রয়েছে ইউলিসিস, তারপরে ক্যাজুয়ালিনাট্রি। ওকে, কোনো ক্লাস ছাড়বো না। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স দ্য গার্লস সেলিং বাস্কেটস। আচ্ছা, এখানে এটা ফুল স্টপ রয়েছে, দেখা যাচ্ছে না, বলে দিই। দ্য ট্রেন স্টপড এট দেউলি, ট্রেনটি দেউলিতে থেমেছিল। দ্য আই স এ গার্ল সেলিং বাস্কেট, আমি দেখেছিলাম একটি মেয়ে ঝুড়ি বিক্রি করছে। তাহলে এটা কি হতে পারে? কমপ্লেক্স বলছে, তো অ্যান্ড অর বাট বসবে না, প্রথমটি কাটো। তারপরটি দেখি তো, এটা তিনটাই ঠিক আছে, কারণ এটাতে WH আছে, এটাতেও WH আছে, এটাও আচ্ছা, এটাতে অ্যান্ড আছে, এটা কেটে দিই। ঠিক আছে, অ্যান্ড আছে, তো এটা কেটে দিই, দুটো বাঁচলো। তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে অ্যাকচুয়াল অ্যান্সার বের করে নিতে হবে। আই স এ গার্ল সেলিং বাস্কেট হোয়েন দ্য ট্রেন স্টপড এট দেউলি, আমি দেখলাম একটি মেয়েকে বাস্কেট বিক্রি করছে যখন ট্রেনটি দেউলিতে থামলো। হতে পারে যখন ট্রেনটি দেউলিতে থামলো, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। আচ্ছা, কোনটি অ্যাকচুয়াল অ্যান্সার? এটাও অ্যাকচুয়াল অ্যান্সার, এটাও অ্যাকচুয়াল অ্যান্সার গো। এটাতে খারাপ কি আছে? এটাকেই উল্টে দিয়েছে ওইখানে, তাই না? দুটোই তো একই অ্যান্সার। আচ্ছা, আমরা সি নাম্বারটিকে অ্যাকচুয়াল অ্যান্সার দেখে নিলাম। আমি আশা করছি তোমাদের উচ্চ মাধ্যমিকে এরকম ভুল কোশ্চেন না দেওয়া থাক। ওকে গাইস, থ্যাংক ইউ তোমাদের এই ক্লাসটি দেখার জন্য। আমি আবার নতুন গ্রামার ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা সিনথেসিসের সেন্টেন্সের আরও নতুন কিছু শিখব এবং অন্য চ্যাপ্টার থেকে শিখব। ততদিনের জন্য সি ইউ সুন গাইস।